ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অত্যন্ত ভালোবাসা ও অভিনন্দন। চোখের জল অনেকটা ফুলের মতো, কখনো আপনার থেকেই ঝরে যায়, আবার কখনো কেউ এসে ঝরিয়ে চলে যায়। একটা মানুষের জীবনে ভালোবাসার থেকে কঠিন জিনিস হলো মায়া। কারণ 30 বছর সম্পর্কের মানুষ নষ্ট করে দিতে পারে যদি তাদের ভালোবাসা না থাকে। আবার সেই মানুষটাই আবার 30 দিনের সম্পর্ককে আঁকড়ে নিতে পারে যদি তার মধ্যে একটু মায়া জড়িয়ে যায়। ভালোবাসাটা একটা সময় পর মরে যেতেই পারে, কিন্তু মায়া সেটা কখনোই মরে না, আজীবন মনের মধ্যে গেঁথে থাকে। ভাই বোনের সম্পর্কটা এত সুন্দর হয় কেন? কারণ বোন জানেন পৃথিবীতে অন্তত ওই একটা ছেলে আছে যে তাকে কখনো ওই কষ্ট দিবে না। রাত 12টার সময়টা বড়ই অদ্ভুত না, কেউ চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ে, আর কেউ বা ভবিষ্যতের চিন্তা করে, আবার কেউ তার প্রিয় মানুষটার কথা মনে করে। এটা ভেবে হয়তো সে ঘুমিয়ে পড়ে। নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে, নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে। নারী কখনো হুটহাট বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে। নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে। নারী কখনো এমনই এমনি বদলায় না, নারী বদলায় প্রিয় মানুষের বদলে। নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে। নারী বদলায় অবর্তমান অভিমান, নারী বদলায় আত্মসম্মানে। নারী কখনো শখ করে বদলায় না, নারী বদলায় বদলাতেই হয় বলে। নারী বদলায় কান্নার নোনা জলে। নারী বদলায় অসহ্য কষ্ট পেলে। নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্য কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। ফুল যদি লাল হয়, মেঘ হয় কালো, পাখি যদি গান গায়, সূর্য দেয় আলো। তুমি যদি আমার হও, বাসবো অনেক ভালো। চুপ করে থেকো না, কেমন আছো এটা অন্তত বলো। যে একবার মন থেকে উঠে গেলে, যতই ভালো সম্পর্ক হোক, আগের মতো আর টান হয়তো তার প্রতি থাকে না। দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না। এটাই ভাই দুনিয়া। আমি মানুষটা হয়তোবা সবার কাছে ইন্টারেস্টিং। কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ, কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচণ্ড বদ মেজাজি আমি। কেউ কেউ ভালোবেসে আমাকে, আবার কারো কারো আমার নাম শুনলেই ঘেন্না লাগে। কারো কাছে আমি খুব মিশুকের মানুষ, আবার কেউ ভাবে আমার ইগো বেশি। কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিনও বোঝে নাই। এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোস। দিন শেষে যোগ বিয়োগ করে মিলিয়ে দেখি আমি বড্ড হয়তো একা। তুমি দেখবে বাবার দেওয়া 5 টাকা আর মায়ের দেওয়া 2 টাকায় যে শান্তিটা ছিল, এখন
15 থেকে 20 হাজার টাকা ইনকাম করেও সেই শান্তিটা আর তুমি হয়তো পাবে না। দেখতে খারাপ হতে পারি কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার তোমার হিম্মত। প্রিয়, তুমি কাকে কষ্ট দাও আমাকে? যার জীবনে কষ্টের লাইব্রেরি খুলে বসে আছে। তোমার মনে আমার জন্য জায়গা নেই, তাতে কি হয়েছে? আমার জায়গা তো আমার বাড়িতেই হয় না। তুমি আর আমাকে নতুন করে কি কষ্ট দিবে? পুরুষ যেমন হুট করে প্রেমে পড়ে, ঠিক তেমনি হুট করে আবার সরে যেতে পারে। কিন্তু ঝামেলা নারীর বেলায়, এরা প্রেমে পড়তে সময় নেয় অনেক, আর ভুলতে সময় লাগে সারা জীবন। কাঁচ ভাঙলে তার শব্দ নিঝুম রাতেও শোনা যায়, কিন্তু হৃদয় ভাঙলে যে নিঃশব্দে নীরবে কাঁদে। এমন সব ছেড়ে বারবার কষ্ট দিলেও মনে নিঃশব্দ হৃদয়ে কাঁচ ভাঙলেও শব্দ হৃদয়ের মতন হয়ে যায়। মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদের পরী বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরে লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনেও তোমার নিন্দা করবে। আমাকে কেউ আঘাত করলে উল্টা আঘাত করতে আমি হয়তো পারি না, কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি। ভাবতে ভীষণ অবাক লাগে, মানুষ বুকের কাছে টেনেও হয়তো খুব যত্ন করে আঘাত দিতে জানে। কিছু ব্যথা একদম ব্যক্তিগত, কষ্টের বুক ফেটে দু চোখ জলে ভাসে, তবুও প্রকাশ করা যায় না অন্যের কাছে। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ে, হয়তো ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমাকে ভালোবাসেনি। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, যে চালাকি করে সে নয়। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে 1-2 লাইনের গল্প মাত্র। আমি মানুষটাই এমন, কখনো কারো প্রিয় হতে পারলাম না। যেখানেই শান্তি খুঁজতে যাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। মানুষ সেই আঘাত মানুষ যে আঘাতটা সহজে বলতে পারে না, সেই আঘাত সে খুব কাছের মানুষ থেকেই পায়। সমাজ বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন। কষ্টগুলো খুবই একান্ত, না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। ছেড়ে যদি যাবে, এত ভালোবাসার কি প্রয়োজন ছিল? মানুষ সেই আঘাতটা সহজে ভুলতে পারে না, যে আঘাত সে খুব কাছের মানুষের থেকে পায়। মন যাকে একবার বেছে নেয় সে হাজার দোষ করলেও তাকে দোষী মনে হয় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না।
সোজা হিসাব, যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য না আমি তার জন্য না। তোমাকে মনে পড়লে আজকাল আমার ভেতরে বৃষ্টি নামে। বাহিরের বৃষ্টি সবাই দেখছে, কিন্তু ভেতরের বৃষ্টি কেউ দেখে না, কেউ না। আচ্ছা, তুমি দুঃখ চেনো, ব্যথা বোঝো, তবে কেন আমাকে বুঝলে না? আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা যদি মানুষ বুঝতো, তাহলে তারা একে অপরকে কখনো অবহেলা করতো না। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখের অশ্রু ঝরিয়ে নয়। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। ইতিহাস সাক্ষী, ছেলেদের চেয়ে মেয়েদের সাহস বেশি, কারণ ছেলেরা শ্বশুরবাড়ি বিয়ে করতে দলবল নিয়ে যায়, আর মেয়েরা শ্বশুরবাড়িতে একা যায়। যদি মন কাঁদে আমি আসব বর্ষা হয়ে, যদি মন হাসে আমি আসব রোদ্দুর হয়ে, যদি মন ওড়ে আমি আসব পাখি হয়ে, যদি মন খোঁজে আমি আসব বন্ধু হয়ে। পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাবে? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম, নয়তো অতীতের স্মৃতি। খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে, ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে, হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে, কাউকে বাসিনি ভালো, তোমার আছি বলে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের মুখের অবহেলিত ভাষাই যথেষ্ট। ভেঙে গেল মন, মুছে গেল আশা, আজ আমি বড় একা, নেই কোনো ভালোবাসা। ভাবিনি কখনো আমি হারা হারাবো তাকে, জীবনের চেয়ে বেশি ভালোবাসি যাকে। কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি কাঁদবে নিজের ভুলের জন্য। তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভ্যাস ঠিকই থেকে যাবে, আর সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। মেয়েদের আপন বলতে কিছুই হয় না, মেয়েদের আপন তো তার কষ্ট আর তার চোখের পানি। সবাই তাকে ছেড়ে গেলেও সেই দুইটা তাকে কখনোই ছেড়ে যায় না। আগুনে কাগজ পোড়া গন্ধ সবাই অনুভব করতে পারে, হৃদয়ে পোড়া গন্ধ কেউ অনুভব করতে পারে না। নিজের দুঃখ নিজেকেই বয়ে বেড়াতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। নিজের গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বাস হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি।
হারিয়ে গেলে খুঁজে নিও, পথ হারালে দেখিয়ে দিও, দুঃখ পেলে সান্ত্বনা দিও, সুখের সময় হাসি দিও, দুঃখ মাঝে মাঝে দুঃখ দিও, তবুও আমার খবর নিও। বর্তমানে সময়ে টাকা উপার্জন করতে গিয়ে পুরুষের ক্লান্ত হলেও এই টাকা খরচ করতে কিছু কিছু মহিলারা মোটেও ক্লান্ত হয় না। ইচ্ছে হলে মনে রেখো, ভুলে যেও না। মনে পড়লে কথা বলো, অভিমান করো না। ভুল হলে ক্ষমা করো, রাগ করো না। দুঃখ পেলে জানিয়ে দিও, লুকিয়ে রেখো না। ভালোবাসা পাপ নয়, কোনো ভুল। ভালোবাসা সবার জীবনে নদীর একটি ফুল। ভালোবাসা মনের কথা, সুখের কথা নয়। ভালোবাসা সুখ, কিন্তু সবার জন্য নয়। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছুই চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দেন। ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। জীবন একটা অজানা বইয়ের মতো, পরের পৃষ্ঠায় কি লেখা আছে তা আমরা কেউ জানি না।